গুড মর্নিং, সবাই কেমন আছেন? তো এখন বাজে সকাল 9:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর আজকে আমি স্টার্ট করছি আমার রেঞ্জ থেকে। এক্ষুনি সবাই প্র্যাকটিসে চলে আসবে, তো সেই জন্য ভাবলাম যে আগে রেঞ্জটাকে পরিষ্কার করে নিই, একটু ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই। কেন কি বাচ্চারা আসে, তো প্র্যাকটিসে তো একটা হাইজিন মেনটেনের ব্যাপার তো থাকে, আর এটা আমার একটা বিজনেসও বলতে পারেন, সেই জন্য একটু পরিষ্কার তো রাখতেই হবে, তাকে পুজো করা। তো এই হচ্ছে আমার শুট ট্যাকাস লাগানো আছে, ইলেকট্রনিক ডিভাইস। আর এই হচ্ছে দেখুন, রাইফেল এখানে আপাতত একটা আছে। গতকাল একটা সোহিনীরটা নিয়ে গেছে ওর আজকে কোথাও ম্যাচ আছে। আর এখানে দুটো ওপেন সাইটের রাইফেল আছে। আজকে আমার একটু বেরোনোর তাড়া আছে, ঠিক কথা, তবে কাজ গুটিয়ে না গেলে কিন্তু খুব সমস্যা হয়। এই শাড়িগুলো দেখছেন, এগুলো আমারই কালেকশানের শাড়ি, এগুলো সব বুকিং হয়েছে। তো এগুলোকে আমি ভালো করে প্যাক করে রেখে তারপরে যাব, কেন কি পিক আপ করতে আসবে ডেলিভারি বয়। তো আমি না থাকলেও সৌমি হোক বা যে কোনো কেউ হোক না কেন, তাদেরকে দিয়ে দিতে পারবো। আর একদিন শাড়ির কালেকশান নিয়ে আপনাদের নিশ্চয়ই ভিডিও করে আমি দেখাবো যে আমার কাছে কি কি কালেকশানের শাড়ি থাকে। আপনারাই বলবেন কেমন আমার কালেকশান। এদিকে কাজের তো শেষ নেই, দেখুন এদিকে দেখছি সবজিগুলো এরকমভাবে পড়ে রয়েছে, এগুলোকে না গুছিয়ে গেলে না সারা রান্নাঘরটা বিকেলবেলা এসে দেখব উনকি পোকাতে ভরে গেছে। তো এই জন্য ভাবলাম যে না, এখনও হাতে টাইম আছে, তো একটু চটপট করে গুছিয়ে নিই। আচ্ছা, আপনারা কখনো শীতকালে এরকম এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে জুস বানিয়ে খেয়েছেন? খেয়ে দেখবেন, আপনাদের স্কিন, হেয়ার, নেলস এগুলো কিন্তু বেশ ভালো থাকবে। কেন কি আমলকি তো জানেনই কতটা উপকার আমাদের স্কিনের জন্য। তো তার সাথে বলতে পারেন আজকালকার বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না। এইভাবে খাওয়ালে কিন্তু তবুও একটু একটু আধটু সবজি ওদের পেটে যায় আর কি। তো আর এভাবে করলে না জুসটা খুব একটা খেতে কিন্তু যে গন্ধ লাগে বা কিছু এরকম কোনো ব্যাপার নয়। আপনারা কিন্তু ইজি বাচ্চাদের এটা দিতে পারেন, একটু জোর করতে হবে এই আর কি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু একদম তেতো না বা খুব উগ্র যে গন্ধ তেমন কিন্তু একদমই না। আর একটু লেবু দিয়ে নিলাম, খেতে কিন্তু আরেকটু ভালো হবে। আপনারা চাইলে একটুখানি বিট লবণও দিয়ে খেতে পারেন, টেস্টটা কিন্তু ভালোই ছিল, আমার তো ভালোই লেগেছে। আর এদিকে আমি বলছি যে আমার বেরোনোর তাড়া আছে, আরও দেখুন খাবে না বলে কত রকম কত কি করছে। তার আগে ওর বাবাকে দিয়েছিলাম, সে মানে বলছে আর মেয়েকে আরও ভরকে দিয়ে গেছে, যার জন্য মেয়েটা এরকম করছে, নাহলে কিন্তু চুপচাপ খেয়ে নেয় ভয়েতে। আর এই যে যে পাল্পটা আমি এটা ফেলবো না কিন্তু, এটাকে আমি দেব গাছের গোড়ায়। আপনারা দিয়ে দেখবেন, আমি কিন্তু খুব একটা সার বেশি ইউজ করি না গাছেদের জন্য, মানে ইনডোর প্ল্যান্টসের জন্য আমি কিন্তু এগুলোই দিই। এগুলো কিন্তু দারুণ কাজ করে, চায়ের পাতা, সবজির খোসা, এগুলো কিন্তু বেশ দারুণ কাজ করে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়লাম। আমার এবার গন্তব্য জানেন কোথায়? অ্যাপোলো হসপিটাল। আর এই যে এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, মানে আমাদের জিটি রোডটা তো এতটাই ন্যারো আর এত মানে জ্যাম থাকে সবসময়, একদম ভালো লাগে না। এই জায়গাটা এসে না বেশ মন ভরে একদম যেন নিঃশ্বাস নেওয়া যায়। আর এদিকে দেখুন মায়েরও মন্দির, প্রায় এসেই গেছি আমরা, মানে আমি এসেই গেছি। আমি তো র্যাপিডোতে করে আসছিলাম, তো এই ওলা উবের র্যাপিডোগুলো ছিল বলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়েছে হয়ে। তো ফাইনালি আমি চলে এসেছি এবং লাইনে বসে আছি, সমস্ত বিলিং কমপ্লিট হয়ে গেছে। এবারে জাস্ট ডাক্তার দেখাবো, তারপরে আবার বাড়ি ফিরবো। তো ফেরার পথে দেখুন একটা অসাধারণ দৃশ্য, গঙ্গার জল একদম সোনালি হয়ে আছে, দারুণ লাগছিল, সেই জন্য চট করে ক্যামেরাবন্দি করে ফেললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। আজকের মতন গুড নাইট।